জয় গুরুদেব, জয় রাধারানী। আজকের আলোচ্য বিষয় শ্বাসে প্রশ্বাসে জপ। কিভাবে আমাদের মধ্যে শ্বাসে প্রশ্বাসে জপ হতে পারে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা। শ্বাসে প্রশ্বাসে যারা জপ করেন তারা তো খুবই ভাগ্যবান। তবে শ্বাসে প্রশ্বাসে জপ কিন্তু একদিনে হয় না, এত সহজে হয় না। যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছেন, যারা দীর্ঘদিন ধরে তপস্যা করছেন, সাধনা করছেন যে আমি শ্বাস প্রশ্বাসে নাম করব, একমাত্র তিনার পক্ষেই সম্ভব এই শ্বাসে প্রশ্বাসে নাম করা। শ্বাস প্রশ্বাসকে আপনাকে ফলো করতে হবে। একদিনে এই শ্বাস প্রশ্বাস কতবার আসা যাওয়া করে সেই দিকে দৃষ্টি রাখতে হবে, সেই দিকে লক্ষ্য করতে হবে। আমার কথা যদি ভুল হয়ে থাকে একবার বিবেচনা করে দেখবেন। একটা দিন অন্তত পরীক্ষা করে দেখুন, একটা দিনের মধ্যে এই শ্বাস প্রশ্বাস কতবার আসা যাওয়া করে। একটা দিনের মধ্যে 21,620 বার, এটা প্র্যাকটিক্যালে বোঝা গেছে এই শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এই শ্বাস প্রশ্বাসের সাধনা কিন্তু বিরাট সাধনা, একেই বলা হয় নারী সাধনা। আমরা অনেকে বলি না যে নারী তত্ত্ব, নারী সাধনা। 21,620 বার জীবের প্রত্যেক দিন এই শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। আমাদের এই মনুষ্য দেহে 72,000 নারী আছে, তার মধ্যে 10টা নারী শ্রেষ্ঠ। এই 10টা নারীর মধ্যে আবার 3টে নারী প্রাধান্য দেওয়া হয়েছে। এই 3টে নারী সর্বশ্রেষ্ঠ। এই 3টে নারীর নাম হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই যে ইরা, পিঙ্গলা, সুষুম্না, এর সাধন যিনি করতে জানেন, এর ভজন যিনি করতে পারেন, তিনি অতি শীঘ্রই কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারেন। যারা কুণ্ডলিনী জাগ্রত করেছে তাদেরই সাধন সিদ্ধ হয়েছে। আর আমাদের ভক্তি মার্গে যারা আছে এরা কুণ্ডলিনী এইসব নিয়ে চিন্তা করে না। ভক্তি মার্গে থাকলে গুরু অনুভূত হয়ে গুরু আশ্রয় করে সাধন করলে অটোমেটিক্যালি তার কুণ্ডলিনী জাগ্রত হয়ে যায়। ভগবান বলেছেন ভক্তির মধ্যে যিনি থাকেন, এই ভাগবত আশ্রয়ে যিনি থাকেন তিনি শ্রেষ্ঠ যোগী। জগতে তো অনেক প্রকার যোগী আছে, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যারা মাতৃ সাধন করেন, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, বামাখ্যাপা, এরা প্রত্যেকেই মায়ের ভক্ত ছিলেন। নিগমানন্দ সরস্বতী, এরা প্রত্যেকেই মায়ের ভজনা করতেন। একটা জিনিস মনে রাখতে হবে, এই দেহের মধ্যে যিনি আত্মা শক্তি রয়েছেন, সেই আত্মা শক্তি হলো কুণ্ডলিনী শক্তি। এই শক্তিকে জাগ্রত না করলে যে কোনো ভজন করতে যাবেন অত সহজেই সিদ্ধি লাভ করতে পারবেন না। তাই এখানে নারী শক্তির প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই নারী শক্তিকে জাগাতে হলে, কুণ্ডলিনী শক্তিকে জাগাতে হলে একমাত্র এই শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে হয়। বিভিন্নভাবে জপ করেও তাদেরকে জাগানো যায়, তবে এই শ্বাস প্রশ্বাস দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, অন্য কোনোভাবে কিন্তু তত সম্ভব হয় না। আমাদের এই দেহের মধ্যে যিনি কুণ্ডলিনী শক্তি আছে হংস আকারে, এরকম সর্প আকারে রয়েছেন এই নাভি মূলে। শাস্ত্রে বলেছেন যে চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সব্যাকারে জীবাত্মাকে বন্দী করে হয়েছে অচেতন। এই কুণ্ডলিনী শক্তি আমাদের এই দেহের মধ্যে আড়াই প্যাচ, এরকম ভাবে আড়াই প্যাচ হংস আকারে এই মূলাধার চক্রে রয়েছেন। এটাকে জাগাতে হলে গুরু অনুগত হয়ে ভজন করতে হবে। এই শ্বাসে প্রশ্বাসে যখনই নাম করবেন, প্রাণ বান উদান সমান আছে শত্রু বায়ের 5টি বান, ভয় করে না জানিলে সন্ধান শ্রী গুরুর কৃপায়। এই যে দমের খেলা, ইরা, পিঙ্গলা, সুষমার খেলা, এই খেলায় যিনি মেতে আছেন, এই খেলায় যিনি মগ্ন আছেন, তিনার কুণ্ডলিনী অতি শীঘ্রই জাগ্রত হয়ে গেছে। এই যে রেচক, পূরক, কুম্ভক, এই যে প্রাণায়াম, এই প্রাণায়াম করতে 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 শ্বাসের ঘরে যখন প্রবল আকারে এই শ্বাসটা যখন ভেতরে নেবেন, এই শ্বাসটা গিয়ে সেই কুণ্ডলিনীতে ধাক্কা মারে। সেই কুণ্ডলিনীতে যখনই ধাক্কা লাগে তখনই কিন্তু কুণ্ডলিনী আস্তে 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 এইরকমভাবে জাগ্রত হতে যায়। শ্বাস প্রশ্বাস টানতে টানতে রেচক, পূরক, কুম্ভক করতে 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 এমন একদিন আসবে ওই কুণ্ডলিনী জেগে ওঠে। এটা দ্রুত সম্ভব। তার মধ্যে আপনাকে এই শ্বাস প্রশ্বাসের নাম জপ করতে হবে।
এই শ্বাস প্রশ্বাসের নাম জপ করে অনেক মহাত্মা আছেন, তারা সিদ্ধ দেহ পেয়েছে, বিভিন্ন প্রকারের ক্রিয়াকর্ম, বিভিন্ন প্রকারের তারা লীলা দেখিয়েছেন, বিভিন্ন প্রকারের তাদের কেরামতি দেখিয়েছেন। তবে যারা ভক্তি মার্গে আছেন তারা এইসবের তার ধারে না। তারা শুধু প্রভুর শ্রীচরণ চায়, তারা চায় আমি যেন ভাগবত ধামে পৌঁছাতে পারি, এই জন্ম মৃত্যুর জরাজীর্ণ দেহ নিয়ে আমাকে যেন আর জগতে না আসতে হয়। যে যেরকম ভক্ত তার মনের ইচ্ছা সেরকম পূরণ হয়। তবে একটা জিনিস আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, এই মনুষ্য জনম, মনুষ্য দেহ আমরা পেয়েছি, এত কেরামতি দেখিয়ে কোনো লাভ নেই। ভজন সাধন করে আমাদেরকে এই জন্মে তার শ্রীচরণ পেতে হবে। এটাই মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য যেন প্রত্যেকেরই পূরণ হয়, প্রত্যেকেই যেন ভজন সাধনে নিমগ্ন থাকে। আর এই শ্বাস প্রশ্বাসে যে নামের কথা বলেছিলাম, এটা অত সহজে হয় না। এটা করতে গেলেও আপনাকে প্রথমে মালা জপ করতে হবে। হরে কৃষ্ণ, সে যে মন্ত্রই জপ করুন। আপনার গুরু অনুগত্য হয়ে যে মন্ত্রই তিনি আপনাকে দেখ না কেন, সেই মন্ত্র আপনাকে জপ করতে করতে এমন একটা দিন আসবে, জপ করতে করতে এই নাম আর নাম তো অভিন্ন নয়, এই নাম অটোমেটিক একদিন শ্বাস প্রশ্বাসে হতে থাকে। যখন দেখবেন এই নাম শ্বাস প্রশ্বাসে হচ্ছে, শ্বাস টানছেন, শ্বাসের মধ্যে সেই নাম জপ হচ্ছে, আবার শ্বাসটা ছাড়ছেন, সেই নামটা জপ হচ্ছে, এমন একদিন যদি কোনো সময় আপনার জীবনে আসে, আপনি উপলব্ধি করতে পারবেন, তখনই আপনি পরমহংস রূপে প্রাধান্য পাবেন, তখনই আপনার জপ সাধনা সিদ্ধ দেহ পাবেন, তখনই আপনার সাধন সফল হবে। জয় গুরুদেব, জয় রাধারানী। ভুল ত্রুটি ক্ষমা করবেন।